যদি আপনি সেকেন্ড ম্যাচটা খেলেছেন, ডেফিনেটলি সেকেন্ড ম্যাচে আসলে তেমন কোনো ইম্প্যাক্টই রাখেননি। কালকে 2 বলে মানে 1 করে আউট হয়ে গেছেন এবং বল হাতে খুব ভালো বোলিং করেছেন। আমি দুটো ম্যাচ দিয়ে মিরাজকে জাজ করতে চাই না, কারণ আমি মনে করি যে বাংলাদেশ দল সামনের বছরের টি-20 ওয়ার্ল্ড কাপের জন্য যে দল সাজাচ্ছে, এই দল সাজানোর প্রসেসটা একেবারে শূন্য থেকে, মানে আপনার যখন পঞ্চপাণ্ডবের সবাই যখন বেরিয়ে গেলেন তখন আসলে আমাদের রুগ্ন চেহারাটা বেরিয়ে পড়লো। কেন আসলে আমরা এই প্লেয়ারদের উপর ডিপেন্ডেন্ট ছিলাম বছরের পর বছর, সেটা আপনি আরও একবার দেখবেন। আমি মনে হয় আপনাদের সাথে এর আগেও বলেছি যে আপনি যখন বাংলাদেশের এই দলটাকে দেখেন, ব্যাটারদেরকে যখন দেখেন, আপনি আমাকে পিক ওয়ান নেম যার উপর আপনি ভরসা করতে পারেন যে আজকে ম্যাচ জিতিয়ে দেবে। ইউ উইল নেভার ফাইন্ড ওয়ান। আপনি বোলারদের ক্ষেত্রে তাসকিন নিয়ে মোস্তাফিজ নিয়ে একটা বোলার দেখেন যে ম্যাচ জিতিয়ে দেবে, দের ইজ নো ওয়ান। সো এই দলটা একেবারে শূন্য থেকে শুরু করছে। আপনি যদি এই দলের লুপহোল খুঁজতে যান, প্রচুর লুপহোল রয়েছে। এই দলের ভালো দিক নেই। এই ভালো দিক হওয়ার জন্য যে সময় দরকার তারাও সেটা পায়নি। একদমই ইয়াং টিম, আর সবচেয়ে বড় কথা ওভারঅল ওরা টি-20 ভালোই খেলে না আসলে। সো আমার কাছে মনে হয় যে সামনের বছরের ওয়ার্ল্ড কাপের আগে বাংলাদেশের প্রচুর টি-20 সিরিজ রয়েছে। এরপরে আমরা শ্রীলঙ্কার সাথে খেলবো, তারপর মনে হয় আবার পাকিস্তান, আবার ইন্ডিয়া। সো আমি আশা করবো যে বাংলাদেশ সামনের বছরের টি-20 ওয়ার্ল্ড কাপ আসতে আসতে অন্তত একটা টি-20 দল হিসেবে দাঁড়াক।